বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল দ্য ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে 36টি লেকচার দিয়েছি। আজকে আমার 37তম লেকচার। আমি তোমাদেরকে 4-এর বি পড়াইতেছিলাম। দেখো, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের 4-এর বি। তো এর আগের লেকচার 36 নম্বর লেকচারে আমি তোমাদেরকে এক্সাম্পল 1 দেখিয়েছি। আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এক্সাম্পল 2। এক্সাম্পল 2 বলছে যে সমাধান করার জন্য d2 প্লাস 2d d প্রাইম প্লাস d প্রাইম 2 ইন্টু জেড সমান 2x প্লাস 3y। তো এটা 2005 এবং 2017 সালে আসছে। খেয়াল করো, এটা আমাদের সমাধান করতে হলে আমরা প্রথমে দেওয়া আছে লিখলাম, দেওয়া আছে এটাকে আমি ধরে নিলাম 1 নং। এখন 1 নং সমীকরণের সহায়ক সমীকরণ কি হবে দেখো। 1 নং সমীকরণের সহায়ক সমীকরণ তো আগের মতোই ডি এর জায়গায় m বসাইবা এবং ডি প্রাইমের জায়গায় বসাইবা কি 1। দেখো, ডি এর জায়গায় m এবং ডি প্রাইমের জায়গায় 1 বসিয়ে সহায়ক সমীকরণ নির্ণয় করলে আমাদের এই লাইনটা আসে, ডি এর জায়গায় m এবং ডি প্রাইমের জায়গায় 1। এখন দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ m প্লাস 1 হোল স্কয়ার এই সূত্র সরাসরি পড়তেছে, আমরা সরাসরি লিখে নিলাম। তাহলে m প্লাস 1 এই অংশটাকে লিখা যায়। তাহলে m এর মান দাঁড়াইতেছে -1। আশা করি এই অংশটাও তোমরা বুঝতে পারছো। এবং কমপ্লিমেন্টারি ফাংশন অর্থাৎ CF হবে phi 1 y মাইনাস এক্স, 1 এর জন্য হবে y মাইনাস এক্স প্লাস, যেহেতু দুইটা সেম তাহলে একটা x গুণ হবে, দ্বিতীয় ক্ষেত্রে x গুণ হবে x ইন্টু phi 2 y মাইনাস এক্স। আশা করি এই অংশটাও তোমরা বুঝতে পারছো। এবং পরবর্তী লাইন খেয়াল করো, পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা হবে সেটা হচ্ছে 1 বাই, আমরা বাম পক্ষ যেটা আছে পুরোটা লিখব 1 বাই অংশটা এবং 2x প্লাস 3y। দেখো, 2x প্লাস 3y। এবার দেখো, আমরা ডি এর জায়গায় x এর সহগ বসাবো এবং ডি প্রাইমের জায়গায় বসাবো y এর সহগ। ডি এর জায়গায় আমরা বসাবো x এর সহগ এবং ডি প্রাইমের জায়গায় আমরা বসাই দিব y এর সহগ। দেখব 0 আসে কিনা। তো আমরা এখানে ডি এর জায়গায় যদি x এর সহগ 2 বসাই, 2 স্কয়ার, এখানে 2 এর জায়গায় 2, ডি এর জায়গায় আমরা x এর সহগ 2 বসাইলাম, ডি প্রাইমের জায়গায় 3 বসাইলাম, আর এই ডি প্রাইমের জায়গায় 3 এবং স্কয়ার আছে বিদায় আমরা স্কয়ার দিলাম। এবং যেহেতু পাওয়ার সর্বোচ্চ 2 আছে তাহলে আমরা দুইটা ইন্টিগ্রেশন বি ডিবি 2 নিলাম, যেখানে বি হচ্ছে কি এই অংশটা, অর্থাৎ ডান পাশে যে অংশটা থাকে এটি হচ্ছে আমাদের বি, 2x প্লাস 3y। এখন দেখো, আমরা যদি এই অংশটা সমাধান করি অর্থাৎ সরল করি, তাইলে 2 স্কয়ার মানে 4, 2 দোকানে 4, 3 4 12 প্লাস 9। আর এই অংশটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি বি রে, দেখো ইন্টিগ্রেশন করলে হবে বি স্কয়ার বাই 2 ডিবি, বি স্কয়ার বাই 2 ডিবি। আর এটা গুণ যোগ করলে দেখো 4 এ 12 9 গুণ করলে যোগ করলে হবে 25 আর 1/2। দেখো এটা কিন্তু 1/2 আছে, 2টার সামনে নিয়ে আসছি। বি স্কয়ারে যদি আবার সমাকলন করি তাহলে কিন্তু হবে বি কিউব বাই 3। দেখো, বি স্কয়ারে যদি সমাকলন করি তাহলে হবে কি বি কিউব বাই 3। এবার দেখো, এই লাইন থেকে এই লাইন, এখানে 25 2 আর 3 গুণ করলে হবে 25 দোকানে 50, 50 3 50 100, 150 1/150। আর বি এর জায়গায় আমরা এখানে 2x প্লাস 3y বসিয়ে দিব। দেখো, বি এর জায়গায় বসাই দিতেছি 2x প্লাস 3y, তাহলে 2x প্লাস 3y হোল কিউব হইতেছে আমাদের মানটা। তাহলে আমরা কি পাইছি খেয়াল করো, এখানে আমরা CF পাইছি এই অংশটা, আর PI এর মানও আমরা এখানে পেয়ে গেলাম, এখানে এই অংশটা আমরা পাইলাম। এখন দেখো, সুতরাং সাধারণ সমাধান নির্ণয়। তাহলে সাধারণ সমাধান z সমান কি হবে CF প্লাস PI, সাধারণ সমাধান হবে CF প্লাস PI। তাইলে phi 1 সমান আমরা CF এর মানটা বসাই দিব প্লাস কি বসাবো PI এর মান বসাইবো। তাহলে PI এর মান বসাই দিলে এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ এই অঙ্কগুলো আমি যদি আবার রিপিট করি, অঙ্কটা দেখো বিষয়টা একেবারেই সহজ। প্রথমে আমরা আগের নিয়মেই আমরা কি করব, সহায়ক সমীকরণ বের করব। এরপরে পরবর্তীতে আমরা পিআই এর মান বের করব। পিআই এর মান বের করার ক্ষেত্রে আমরা প্রথমে দেখব যে এক্স এবং ওয়াই এর সহগ যদি বসাই দিই 0 আসে কিনা। 0 না আসলে তো খুব সহজেই করা যায়।
আর জিরো আসলে কিভাবে করতে হবে এটা আমরা তো পরবর্তী অঙ্কগুলাতে আমরা দেখাচ্ছি, তোমরা সহজেই বুঝতে পারবা। যদি পূর্ববর্তী অঙ্কগুলা বা আগের অঙ্কগুলা ভালোভাবে করো, পরবর্তী অঙ্কগুলা করতে তোমাদের তেমন একটা সমস্যা হবে না। আশা করি তোমরা এই অঙ্কটাও ভালোভাবে বুঝতে পারছো।